নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল সকাল দেখতে পাচ্ছেন যে আমি একটু সামান্য রোদ পোয়াচ্ছি। আর এই জমির সামনেই আছি। কালকে যে জমিতে আলুতে হাল করা হয়েছিল সেই জমিতেই আছি, ঠিক মানে কালকে হাল করা হচ্ছিল। আর আজকে আমি ভাবছিলাম একটু সামান্য চাপা তাড়বো। এবার চাপা বলতে কিছুটা গর্ত করে সেটাতে কিছু গাছ লাগানো হবে, ঠিক আছে। কি আলু চাষে ঠিকঠাক একটা মানে লাভের অংশ দেখতে পাওয়া যাচ্ছে না। তো আশা করছি যে এর থেকে অন্য কিছু চাষ করা ভালো। তো নতুন কিছু ট্রাই করার চেষ্টা করছি, সেই জন্য আজকে চাফা তাড়তে হবে। চাফা তাড় কোদাল নিয়ে চলে এসেছি, ঠিক আছে, দড়ি নিয়ে এসেছি। এবার চাভা বা গর্ত করার জন্য আমাদেরকে এই যে দড়িটা আছে ঠিকঠাকভাবে মানে গুছিয়ে নিতে হবে, তাহলে কি সেই জন্য এই কাজটা করা। তো ভাগে বিভক্ত করে নিয়েছি, একটাই দড়ি, ঠিক আছে, দুটো গাঁঠিতে করে নিয়েছি। এবার এটাকে কি করব, সব আমি এমনি তো হাতেও গেড়ে দিতে পারবো মাটিতে, যেহেতু মাটিটা অনেকটা নরম আছে, ঠিক আছে। এইবারে এই যে দড়িটা আছে এই ভাগটাকে আমাকে খুলে খুলে নিয়ে চলে যেতে হবে, ঠিক আছে। খুলে খুলে টান দিতে হবে একেবারে সেই প্রান্তে। বন্ধুরা, এই জমিতে আমরা কলা রোপণ করব, ঠিক আছে, কলা গাছের চারা। আর কলা গাছের চারা রোপণ করার জন্য আমাদেরকে মাটিটা লেবেল করে নেওয়ার পরে গর্ত করে নিতে হবে। এইবার এই যে দাদুটা এই পাশে একটা নালা করছিল, যেটা আমি দেখালাম না, তার কারণ ওটা দেখানোটা আমার ঠিক হবে না। তো সেই নালাতে মানে জমি থেকে মাটি নিয়ে তুলে তুলে নালাতে দিচ্ছিলো। আমি বলছিলাম যে নালাটা করে নালাটার থেকে মাটিটা নিয়ে তুমি আলটা দাও, কিন্তু সে জমিটা থেকে মানে আলটা দিচ্ছে, ঠিক আছে। তো ওটা বারণ করলাম। তো যাই হোক, দেখুন এই যে এইখানে আমার মোটামুটি সুতো যেটা রয়েছে, এই যে সুতোটা, ঠিক আছে, এই সুতোটা মোটামুটি ওই পার থেকে চলে এসেছে এই পারে। আমার টান দেওয়া হয়ে গেছে, দেখুন এই যে টান দেওয়া হয়ে গেছে। এইবারে কি করতে হবে, এই যে সুতোটা আছে এই সুতোটাতে যদি আমি সোজা করে গর্ত করি তাহলে এক লাইনে চলে আসবে, ঠিক আছে। এরপরে আমাকে কলা গাছ লাগানোর জন্য যেটা পরিমাণ মতো গর্ত করতে হয়, সেই পরিমাণ মতো গর্তটা হচ্ছে আমাকে যেটা বলেছে রসায়ন থেকে 2 ফুট বাই 2 ফুট, মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ 2 ফুট প্লাস 2 ফুট। আর তোমার হচ্ছে যেটা গভীরতা সেটা হচ্ছে 1.5 ফুট। তো এই পরিমাপেরই করব। এই পরিমাপের করলে কি হয় যে কলার যে গাছটা সেটা শেকড়টা ভালোভাবে নিয়ে মানে শক্তপোক্ত করে থাকে আর কি, হাওয়াতে কখনো মাটি মানে বাতাসে কখনো উল্টে যায় না, ঠিক আছে। জমি আলু চাষ করা হয়েছিল, সেই জন্য রসায়ন থেকে বলেছে যে অনেক মশলা প্রয়োগ করা হয়েছে। তো এখন আর সেরকম বেশি মশলা দিতে হবে না, এখন শুধু একটু সামান্য জৈব সার দিয়ে মাটিটার সঙ্গে একটু ফ্র্যাডন দানা দিয়ে ওটা মিক্স করে এটাতে গর্তটা দিয়ে গাছটা লাগিয়ে দেওয়া, ব্যাস এই কাজটাই। এবার এই রকমভাবে অনেক গর্ত করতে হবে, ঠিক আছে। বলেছে যে 1 বিঘা যদি জমি হয় তাহলে প্রায় 400 গাছ লাগাতে হবে। তো সেই অনুপাতে আমি গর্তটা করব, ঠিক আছে। এবার গর্তের যে দূরত্বটা, এই যে গর্তটা করেছি এই জায়গাতে, এবার গর্তের যে দূরত্বটা সেটা হচ্ছে 5 ফুট। এবার 5 ফুট মানে আমাকে প্রায় এই রকম জায়গায় দূরত্বটা করতে হবে। এবার আমি যদিও এখানে মাপতে পারছি না, কিন্তু একটু দূরত্বটা বজায় রাখতে হবে, ঠিক আছে। গর্তটা আর আরেকটা গাছ লাগানোর যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা আমাদেরকে রাখতে হবে বলেছে 6 ফুট। 6 ফুট বাই 6 ফুট, মানে এই দিকেও যেন 6 ফুট হয়, আবার সাইডেও যেন 6 ফুট দূরত্ব হয়, ঠিক আছে। বন্ধুরা, এখানে মাপার যন্ত্র বলতে আমি এই জিনিসটাকে ব্যবহার করেছি। এই জিনিসটা হচ্ছে একটা কাঠি, আমি এই সামান্য ঝোপ থেকে এটা জোগাড় করলাম, ঠিক আছে। তো এটা আমার মতে মানে 5.5 ফুট করলাম আর কি, ঠিক আছে। এই যে দেখুন প্রায় আমার সমান, ঠিক আছে। তো এটা মানে 6 ফুট মানে এরকমই হবে, ঠিক আছে। তো আন্দাজ মতো ঠিকঠাক জানি না কতটা হচ্ছে এটার যে মাপটা, কিন্তু আমার সমান প্রায় করে এটাকে মানে মাপ দিয়ে করছি, ঠিক আছে। এবার দেখা যাক কতগুলো গর্ত হয়। এই যে দেখুন বন্ধুরা, এইখানে যেহেতু আমার গর্ত আছে, সেহেতু এইখান থেকে মাপটা নিয়েছি ওইখান পর্যন্ত, এবারে ওইখানে আরেকটা গর্ত করা হবে। গর্ত হয়েছে আর এই রকমভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই সাইজের 14টা গর্ত আছে, ঠিক আছে। তো 14টা গর্ত আছে এক একটা লাইনে, তাহলে এই রকমভাবে যতগুলো গর্ত হবে প্রতিটাতে 14টা করে হবে, ঠিক আছে। তো আমাকে যেটা বলেছে রসায়ন থেকে যে তোমার যদি 1 বিঘা জায়গা থাকে তাহলে 400 পিস গাছ লাগানো হবে এই অনুপাতে, ঠিক আছে। তো
তো এই যে অনুপাত, এবার 400 পিস গাছ লাগানো হবে না কতটা লাগানো হবে সেটাই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা একটা লাইন ঝুলি তাড়া হলো বা গর্ত করা হলো, আর এখন আমি একটু বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে কিছুটা ওষুধ আনতে হবে, একটু আলুর ওষুধ আলুতে স্প্রে করতে হবে, আর সেই জন্য বাবা এসেছিলো। তো যাই হোক এখন আমরা বাড়িতে চলে যাবো, ঠিক আছে।